হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। বন্ধুরা, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটে জিনিসের দর্শন করে সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হন এবং সেই ব্যক্তি জীবনে যেটা চান সেটাই কিন্তু পান, অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চম্বুকের মতো। ভিডিওতে বলা এই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল কিন্তু আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে, যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারেন না, ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনাদের জীবনে ঘটবে। দেখুন, শাস্ত্র মতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে এই মানুষ জন্ম অত্যন্ত দুর্লভ হয়, তাই মানুষ শরীরে আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি, কিন্তু শাস্ত্র মতে কয়েকটি নিয়ম আছে, যদি আমরা পালন করতে পারি তাহলে জীবনের দুঃখ কষ্ট থেকে আমরা যেমন রেহাই পেতে পারবো, তেমনি সুখ ও শান্তির ছোঁয়াও লাগবে আমাদের পরিবারে। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক। তো প্রথম যেটা, সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের কিন্তু উচিত নিজেদের হাতের কর দর্শন করা। দেখুন, আমাদের হাতের কর বা তালুর ওপরের ভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্ন ভাগে প্রভু গোবিন্দ বাস করেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের পরিদর্শন করা এবং মাতা লক্ষ্মী ও সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তির দিন শুরু হয় সেই ব্যক্তির জীবনে সফলতা অবশ্যই আসে এবং বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ, দারিদ্রতা, কষ্ট, রোগ ব্যাধি এগুলো কিন্তু নাশ হয়। তথায় ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন, মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি, দুঃখ, রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। এছাড়াও হাত দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি একটি মন্ত্রের জপও করতে পারেন, তাহলে অত্যন্ত তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল কিন্তু পেয়ে যাবেন। মন্ত্রটি হলো, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূল্য তো গোবিন্দাও, প্রভাতে করো দর্শনম। আরও একবার মন্ত্রটি বলছি, ভালো করে শুনে নেবেন। করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্য সরস্বতী, কর মূল্য তু গোবিন্দাও, প্রভাত কর দর্শনম। অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং মূল ভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের দর্শন করে থাকি। তো দ্বিতীয় যেটা, শাস্ত্র মতে এমনটা মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠোনে পাখিদের খেতে দেওয়া উচিত। যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আমাদের এই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠেই ছাদে বা উঠোনেতে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন। সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটি করা উচিত, পাখিদের খেতে দেওয়া। এর ফলে আমাদের মন ও মেজাজ খুব ভালো থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে। দেখুন, এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীর বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে। এছাড়াও ভোর 3টে থেকে 5টার মধ্যে এই সময়টির বায়ুমণ্ডল কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে এবং আপনি যদি এই মুহূর্তে
উঠোনে আসা পাখিদের খেতে দেন, জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করেছেন এবং এর ফলে আপনি জীবনের চরম শিখরতায় পৌঁছে যাবেন। তথা ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয় সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। তৃতীয়ত, যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজা অর্চনা করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান করে ভালো করে জল দিয়ে নিজের শরীরকে পরিষ্কার করে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা কাঁসি ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত। তারপরে ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম কীর্তন করুন, কারণ যেদিন ঈশ্বরের নাম নিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সারা দিনের কিন্তু সেদিনের আমেজটাই কিন্তু সত্যি আলাদা হয়, আনন্দভাবে কাটে এবং এরপর নিজেদের পিতা মাতা ও সূর্যনারায়ণ দেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করুন। তারপরে আপনি নিজের কাজে যান। দেখুন, যে ব্যক্তি এই নিয়মগুলি প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সব রকমের সমস্ত রকমের ঋণ দোষ পাপ এইগুলো থেকে কিন্তু সহজেই তার খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে। এর ফলে এইসব ব্যক্তিরা প্রতি কাজেই কিন্তু সফলতার সম্মুখীন হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করুন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য। এবং এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রাধে রাধে বা হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদমই ভুলবেন না। তো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি খুশি থাকবেন, বেশি বেশি ভগবানের নাম জপ করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।